একজন মানুষ যদি জান্নাতি হতে চায় কিন্তু তার অতীতটা আল্লাহর ভয়ে কাটে নাই এবং আল্লাহর জন্য যা ছাড়ার সে ছাড়ে নাই, তখন তার সবচেয়ে সহজ পদ্ধতি হলো তওবা করা। আমাদেরকে আল্লাহ যেহেতু হায়াত দিছে, এই পিছনের যে হায়াত, এর দিকে আমরা তাকাইলে দেখব আল্লাহর ভয়ের অংশ নাই। যেই কথা, যেই কাজ, যেই আচরণ, যেই উচ্চারণে আল্লাহর ভয়ের অংশ নাই, আমরা এটার জন্য এই ভয় দিলের ভিতরে আনার চেষ্টা করা। কিয়ামতের দিন আল্লাহ আমার অতীতের এই কাজের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। একবারে একটা সময় এটা বাইর করা যে আল্লাহ আমার জিজ্ঞাসা করতেছেন, তুমি অমুক রাত্রে কি করছো, অমুক বন্ধুর সাথে কি করছো, অমুক মজমাতে তুমি কি করছো, কি কথা বলছো তুমি। একবারে আল্লাহ সবার সামনে আমাকে জিজ্ঞাসা করতেছে। তো কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তখন তার তওবার সুযোগ নেই, তওবার সুযোগ দুনিয়াতে। এজন্য একজন মানুষ চাইলে তার নামাজকেও পরিশুদ্ধ করতে পারে, তার জীবনকেও পরিশুদ্ধ করতে পারে। অতীতের বিষয়টা যদি সে এইভাবে ভাবে যে আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, এটা খুব কঠিন কিছু না। আপনি যদি বাসে বসে রয়েছেন, ওই সময় অতীতের কথাগুলো মনে করে আপনি একটা কাজ আল্লাহর সামনে দাঁড়াইছেন, একবারে দিলের ভিতরে কল্পনাটা আনেন যে কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায়, মানে আল্লাহর সামনে আমরা দাঁড়ায় আছি, সব মানুষ ওই সময় উপস্থিত। হাদিসের ভাষা অনুযায়ী ওই সময় সবাই সবাই দেখবে, সবাই সবার কথা শুনবে, এবং আল্লাহর পক্ষ থেকে যেই ঘোষক যে ঘোষণা দিবে সবার কান পর্যন্ত আওয়াজ যাবেই যাবে। পৃথিবীতে অনেক অডিটোরিয়াম এমন সাজানো আছে যেখানে সবাই সবাই দেখে, সবাই সবার কথা শোনে, আছে না? অডিটোরিয়াম চিনেন? যেখানে একসাথে বড় সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, এটার এক অডিটোরিয়াম। এমনই তো না, ইংলিশে ভিন্ন লোক হইতে। আচ্ছা, সভাকক্ষ, এই তো বাংলা পাওয়া গেছে। তো আসে সবাই সবাই দেখে, সবাই সবার কথা কি শোনে। কিয়ামতের দিন এমন এক মাঠে জমা হবে, সবাই সবার কথা শুনবে। তার মানে আপনার কথা সবাই শুনতেছে, আপনার ব্যাপারে যেই ফয়সালা হইতেছে এটাও সবাই জানতেছে। আপনি কোন রাত্রে কি করছেন ওটা আল্লাহ বলে দিতেছে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি একবারে সংবাদ আকারে, সংবাদ সবাই শোনায় না, আমি সংবাদ আকারে তোমার একবারে প্রত্যেকটা ছোট থেকে ছোট কাজ সবাই বিস্তারিতভাবে আমি বলে দিই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আছে না? তাহলে আল্লাহ আমার প্রত্যেকটা খবর পাঠ করে শোনায় দিবেন সবাই। আমার এটা মনে রাখতে হবে আমি কখন কি করছি, আমার চোখ কখন কি করছে। এটা হলো তওবা করার একটা, অতীতের ব্যাপারে তওবা করার একটা পদ্ধতি। তাহলে তওবা করার পরে আমার কাজ কি? আর পিছনে ফিরে না যাও, সামনে যাও। এখন সামনে আমি কিভাবে যাব? সামনে যাওয়ার জন্য কিয়ামতের দিন যারা মুক্তি পাবে এদের এক একজনের সাথে আমার জীবন মিলাইতে চেষ্টা করব, যদি আমি এদের সাথে জীবন মিলাইতে পারি, যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, কিয়ামতের দিন যারা মুক্তি পাবে এদের জীবনীগুলো আমার সামনে আনবে, যে এদের ভিতরে কি কোয়ালিটি আছে, যেই কোয়ালিটির কারণে এরা কিয়ামতের দিন মুক্তি পাবে, ওই কোয়ালিটিগুলো আমার ভিতরে আনতে হবে, একটার পর একটা আনতে হবে। তাহলে আমার ভবিষ্যৎটা এইভাবে সাজাইতে হবে, ফরজগুলো যেমন আদায় করতে হবে, হারামগুলো তওবার সাথে প্রত্যাখ্যান করার পরে আমার যেই মানে ভবিষ্যৎ যে জীবন, ওটার ভিতরে তালাশ করতে হবে আমার এই জীবনের অংশটা কিভাবে আমি আরশের নিচে যারা ছায়া পাবে, কিয়ামতের দিন যারা মুক্তি পাবে তাদের সাথে আমি কি করে মিলাবো, এটা কল্পনা করতে হবে। এবং কল্পনায় নিজেকে ওই জায়গায় আবিষ্কার করতে হবে এবং নিজেকে ওইটার হকদার মনে করতে হবে, যে আল্লাহর কাছে এতটুকু আশা করা যায় যে আপনি আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে অন্তর্ভুক্ত হবেন, এটার অন্তর্ভুক্ত হতে পারবেন। এমন একটা লেভেলে আপনাকে যেতেই হবে মৃত্যুর আগে, নচেত কিয়ামতের দিন আপনার উপায় নেই। তো আরশের নিচে যারা ছায়া পাবে এদের আলোচনা আমরা শুরু করতেছি। আলোচনাটা নিজের সাথে মিলানোর স্বার্থে আমরা আলোচনা করতেছি। একটা হলো আলোচনার জায়গায় থাকে, আরেকটা হলো এই আলোচনাটার ধরনটাই এমন যে আল্লাহ আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে চাইতেছে।
সাবাতুন শব্দটা কি হাদিসে? সাবাতুন, 7 শ্রেণীর লোক। মানে হাদিসের শব্দটাই এমন যে হাদিস আমাকে ডাকতেছে। সাবাতুন নির্দিষ্ট নাই, সাহাবার নাম নাই, নবীদের নাম নাই, কেউর নাম নাই, এখানে নাম হলো সাবাতুন। 7 শ্রেণীর মানুষে আমি আরশের নিচে, ইউজিল্লুহুমুল্লাহ, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দিবেন নিজে, ফি জিল্লিহি, আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়া, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, যেদিন কোনো গাছ থাকবে না, কোনো পাহাড় থাকবে না, ছায়া নেওয়ার মতো কোনো কিছু থাকবে না, ওই দিন আল্লাহ 7 শ্রেণীর লোককে ছায়া দেবে। 7 শ্রেণীর লোক মানে আমাদেরকে আল্লাহ তাআলা যে ডাকতেছেন, শব্দটা কত আপন করে ডাকতেছেন। এটা তুমি যেখানের লোক হোক, আরবের লোক হোক, বাংলাদেশের লোক হও, যেখানের লোক হও, কোয়ালিটি যদি তোমার ভিতরে থাকে, তাহলে ওই কোয়ালিটি অনুযায়ী আমি তোমার জান্নাতের নিচে ছায়া দেব, আরশের নিচে ছায়া দেব। তাহলে এই সাবাহা পড়ার সাথে সাথে পড়তে হইব এই 7 শ্রেণীর ভিত্তিতে আমি যাই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, অবশ্যই ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমি হব। নিজের ভিতরে এটা ধরে নিতে হবে। এই হাদিস পাঠ করে আমার সন্তানদেরকে শুনাইতে হবে 7 শ্রেণীর লোক আছে, আমি আর তুমি চলো ওই 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের জীবনকে বাজি রাখি, আমাদের যৌবনকে বাজি রাখি। এইভাবে আমাদের সন্তানকে, আমাদের সাথীদেরকে শুনাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই শুনাইছেন, সাহাবা কেরাম এইভাবেই নিজেরে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত বানানোর জন্য চেষ্টা করছে। বিশেষভাবে এই আলোচনা করা মানে হলো আমাকে বিশেষভাবে বিশেষ গুণের উপর উঠানোর ফিকির করা। বিশেষ গুণ এটা, এটা ব্যাপক গুণ না, বিশেষ গুণ। মানে আমার বিশেষ কোনো কারনামা থাকতে হবে, আমল থাকতে হবে, এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে হবে, গুরুত্বপূর্ণ আমল থাকতে হবে, যার দ্বারা আল্লাহ তাআলা আমার বিশেষভাবে ছায়া দেবে। আমভাবে সবাই তো নামাজ রোজা পড়বেই, তাহলে যারা আমভাবে নামাজ রোজা করবে, রোজা রাখবে, যাকাত দিবে, তারা না, তাদের চেয়েও এদের মান আরো উন্নত, এদের ভিতরে বিশেষ আরো গুণ আছে। আমরা এই আলোচনা আরো কয়েকটা ধাপে করব ইনশাআল্লাহ। আরশের নিচে ছায়ার বিষয়টা আমাদের বুঝতেই হবে। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার বিষয়টা এটা বিশেষ লোকদের জন্য, যারা আসলে বিশেষভাবে টার্গেট নিয়ে আরশের নিচে ছায়া পাইতে চায় তাদের জন্য, বিশেষ যোগ্যতার কারণে, ব্যাপক যোগ্যতার কারণে না। তাহলে 7 শ্রেণীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে যেন প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, আমার সুযোগ থাকলে যেন আমি প্রত্যেকটা অন্তর্ভুক্ত হই। বুঝেন না? কথা বলে না। আরশের নিচে ছায়ারও স্তর আছে, ছায়ারও কি আছে? স্তর আছে। ইউজিল্লুহুমুল্লাহ, ছায়াটা দিবে কেটা? আল্লাহ। প্রথম যাকে আল্লাহ ছায়া দিবেন, আল ইমামুল আদিল। আল ইমাম বুঝাই যায় আরশের নিচে সবচেয়ে দামি লোক হলো ন্যায়পরায়ণ শাসক। সবচেয়ে দামি লোক কে? ন্যায়পরায়ণ শাসক। এখন শাসক মানে ডাক্তার ইউনূস, তারেক জিয়া, শেখ হাসিনা না রে বাপ। আমি আগেই বলছি কথাটা যে ইমানদারদের ভিতরে বিশেষ তবকা যারা আরশের নিচে ছায়া পাবে। কারণ মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র আপনি শরীয়তের যেই ফরজ বিধান এগুলো আদায় করবেন, অথবা সাধারণ গুণা আপনি ছাড়বেন, বিশেষ গুণকে তালাশ করবেন না, এটা হতে পারে না। বিশেষ গুণ তালাশ করতে হবে। তাহলে এক শ্রেণী হলো যাদের নাম সবার আগে, সব হাদিসে এই ইমাম সাহেবের নাম সবার আগে আছে। কার নাম? আল ইমাম মানে কি? ইমাম সাহেব। এই ইমাম সাহেব না, শাসক প্লাস কি ইমাম সাহেব না। শুধু শাসক এমন তো না, সে তো ইমামও। ইমাম মানেই শাসক। তাহলে ন্যায়পরায়ণ বাদশা, তার মানে সে ইমানদার প্লাস ন্যায়পরায়ণ। তার মানে অনেক মানুষ মুসলমান দাবি করার পরে যাদেরকে ন্যায়পরায়ণ শাসক বলা যায় না, বরং তার ভিতরে জুলুম আছে, ওই ব্যক্তি এই কাতার থেকে অবশ্যই বাদ। এখন যদি কেউ যে মুসলমানই না, অথবা যার ইমান ত্রুটিযুক্ত,
এই ন্যায়পরায়ণের ফজিলত বয়ান করতে থাকে। হ্যাঁ, ডাক্তার ইউনূস যখন ক্ষমতায় বসে আমাদের বহু স্কলাররা ন্যায়পরায়ণ শাসকের কি ভ্যালু এটা খুল্লা খুল্লা বয়ান করছে। ডাক্তার ইউনূসরে আমরা তো জীবনে কল্পনা করি না হয় মুসলমান, আমাদের দিলে তো কোনো দিন এটা আসে না। আল্লাহ না না এই অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আপনারা কল্পনা করেন ডাক্তার ইউনূস মুসলমান হইলে ট্রাম্প মুসলমান হইতে সমস্যা কোথায়? ট্রাম্প তো আরো পাক্কা ইমানদার। হ্যাঁ, ট্রাম্প তো এই সমকামিতার পক্ষে না, এই পাগলে তো সমকামিতার পক্ষে। আমি কি ভুল বলতেছি? ট্রাম্প অত নারীবাদের পক্ষে না, আমেরিকান যারা প্রেসিডেন্ট অত নারী নুরির পক্ষে না। ওরা নারীবাদ আমেরিকায় আলাদা, পৃথিবীর এই বিষয়গুলো জানা দরকার। আমেরিকায় নারীবাদের খাওয়া নাই। কিসের খাওয়া নাই? নারীবাদের খাওয়া নাই। যদি ওরা অন্যদেরকে নারীবাদ গিলাইতে চেষ্টা করে সেটা ভিন্ন কারণ। আর এই নারীবাদের সবচেয়ে পক্ষের লোক হলো আমাদের ডাক্তার ইউনূস। কে? তো যেই কথা বলতেছিলাম যে ডাক্তার ইউনূসরে তো আমরা মুসলমান মনে করি না ভাই, কাফের মনে করি কিনা এটা ওলামায়ে কেরাম বলবো কাফের কিনা, কিন্তু আমরা মুসলমান মনে করি। আমাদের কথা ক্লিয়ার। এই শাসক না, ইমানদার শাসক, যার কাজ হলো ক্ষমতা নিছে এজন্য যে আল্লাহর দ্বীনের কাজ করবে, এই জন্য ক্ষমতা নিছে। ইমাম বলতে মুসলমানদের আলাদা পরিভাষা, এটা মানুষ বোঝে না। ইমাম যে কোনো নেতাকে বলে না, ইমাম যার ভিতরে ইমামতি করার যোগ্যতা আছে, যে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, ইসলামের নেতৃত্ব দিবে, এ আল্লাহ কালিমাতুল্লাহর সবচেয়ে বড় দায়িত্ব যিনি আদায় করবেন, আল্লাহর দ্বীনকে যিনি বুলন্দ করবেন, বাস আল ইমাম জুন্নাহ। হাদিস আছে না, ইমাম কি মুসলমানদের জন্য ঢাল স্বরূপ, মুসলমানরা তার ছায়ায় বাঁচে। ইউকাতালুনা মিন ওয়ারাইহ, তার অধীনে থেকে কি মানুষ লড়াই করে, জিহাদ করে। তাহলে বর্তমান যারা ইমাম এরা জিহাদ করার জন্য ইমাম না জিহাদ বন্ধ করার জন্য ইমাম? কথা বলেন। ইমামের পরিচয় আছে হাদিসে, এটি এই হাদিস পড়ার সময় পরিচয় জানা দরকার। ইমামের পরিচয় যে আসলে আমাদের শাসকরা না, এটা তো হাদিসে কি ক্লিয়ার। ইমামের শব্দটা এমন আয় করছে সবাই ইমাম, মোহাম্মদ বিন সালমানও ইমাম, ও ইমাম হয় কেন? পরে তো আমি ইমাম মানি না। যদিও আরবের শায়েখরা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, সেটা করুক। এবারটা বায়াত গ্রহণ না করলে এবারটা বাঁচবো। আমরা বায়াত গ্রহণ করতে আমরা কি ঠেকা আছি? আমগো টাকা দিয়ে ওরা চলে, আমরা ওগো টাকা দিয়ে চলি। সৌদি আরবের টাকা দিয়ে কি আমরা চলি না আমগো টাকা দিয়ে সৌদি আরব চলে? কথা বলেন। যারা হজ করে উমরা করে এগো একটা বিশাল টাকা দিয়ে এরা চলে না, তো ওরা আমার টাকায় চলে না আমরা ওগো টাকায় চলি। কিছু খেদমত করে, কিন্তু এখন অত খেদমতের মাত্রা নাই, এখন টাকা নেওয়ারই মাত্রা। এখন ওই যে হাজিরা যাই কিনুক, এটার ভ্যাট দিয়ে কিনতে হয় না ফ্রি কিনে? 15% ভ্যাট দিয়ে কিনতে হয়। তো ইমাম শব্দটা বুঝতে হবে, এটা কোন ইমাম? তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, মোহাম্মদ বিন সালমান? না, এই ইমাম না। যে ইমাম ইসলামের নায়েব, ইসলামের কাজ করে, ইসলামের প্রতিনিধি, যিনি মুসলমানদের প্রতিনিধি এবং ইসলামের প্রতিনিধি। এখন কোন ইমাম যাদেরকে আমরা ইমাম হিসেবে জানি, কেউ শুধু মুসলমানের প্রতিনিধি না, ইসলামের প্রতিনিধি না, এরা তো হলো গণতন্ত্রের প্রতিনিধি, শিরকি ব্যবস্থার প্রতিনিধি। গণতন্ত্র শিরকি ব্যবস্থা না? এই ব্যবস্থার যে প্রতিনিধি, ওরে আল্লাহ বলবো আলিম হওয়া, যদিও যত বড় ইনসাফগার হোক, ওরে আল্লাহ এই কথা বলবো না আলিমামুল আদিল, এই কথা বলার সুযোগ নেই। ইমাম এটা শরীয়তের পরিভাষা, এটা আকায়েদের কিতাবে খুঁজলে আমরা দেখব। ইমামের পিছনে নামাজ পড়তে বলছে না, ইমামের অধীনে জিহাদ করতে বলছে না। ফাজের হলে বলে না কোন ইমাম? যে ইসলামের প্রতিনিধি, মুসলমানদের প্রতিনিধি, ইসলামের যেই দায়িত্ব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনকে দিয়েছেন, ইমাম হিসাবে যেই দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব আদায় করেন। এটার ইমামতে কুবরা বলে। আল্লাহর পক্ষ থেকে সে একবারে পুরা জাতির জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান করার চেষ্টা করে। তাহলে ইমামুল আদিল এটা কে? এটা হলো যে মুসলমানদের প্রতিনিধি করে, ইসলামের প্রতিনিধি করে এমন লোকরে
সে যদি ইনসাফ করে তাহলে আল্লাহ তারা কি করবে? সে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণী। আমি যত হাদিসগুলো পাইছি, আমার যতটুকু দেখা আছে, আল্লামা সৈয়দী আলাইহি রহমার কিতাব সহ সকালেও পড়তেছিলাম, যে সবার আগে ইমাম সাহেবের কথাই আনা হয়েছে। মুজাহিদের তবকাও সবার আগে আনা হয়নি। সবার আগে কার তবকা আনা হয়েছে? ইমাম সাহেবের তবকা। যখন শ্রেণী বিন্যাস করা হয়েছে তখন ইমাম সাহেবের কথা আগে আনা হয়েছে। ইমাম সাহেবের যেই ভ্যালু শরীয়তের, এই ভ্যালুর জায়গায় আসলে শরীয়তে কেউ নাই। এটা আলোচনা আমরা করার না, শুধু এতটুকু বোঝা দরকার, এই যে ইমাম সাহেব, এই ইমাম সাহেব যে ইনসাফ করছে সব জায়গায়, ইনসাফ কারে কয়? হাদিসে আছে। হাদিসে 3টা শব্দ আছে, শব্দগুলি অনেক চমৎকার। একটা হলো, তারা যদি অন্যায় কথা বলে, কেউ যদি ওটা শুধরায় দেয়, তাহলে তারা এটা আন্তরিকতার সাথে ওটাকে ন্যায় বরণ করে। তাহলে নেতার প্রথম যোগ্যতা কি? ভুল করার নিয়ত করে নাই, কিন্তু ভুল হয়ে গেছে, কেউ যদি বলে এটা ভুল হয়েছে, হক কথা বলে, সাথে সাথে এটাকে সে মাইনা নেয়, ওই হকটাকে গ্রহণ করে, আমি তো এটার জন্যই। তৃতীয় হাদিসে যেটা, তার কাছে যদি বান্দার কোনো পাওনা থাকে, জনগণের কোনো পাওনা থাকে, মুসলমানদের কোনো পাওনা থাকে, অথবা ইসলামী রাষ্ট্রের অধীনের অন্য কারো পাওনা থাকে, ওই পাওনা যদি সালু ফাত, চাই ওই পাওনা যদি তার কাছে চায়, সাথে সাথে সে দিয়ে দেয়। পাওনা চাইতে দেরি, দিতে দেরি সে করেন। আর যখন সে ফায়সালা করে, তখন ফায়সালার ক্ষেত্রে সে যেই হোক, তার সন্তান হোক আর যেই হোক, ওই ফায়সালার ক্ষেত্রে সততা অবলম্বন করে। তাহলে আদেল ইমাম সাহেবকে হকটা গ্রহণ করে, মানুষের হককে আদায় করে, ফায়সালা করার সময় ন্যায় ইনসাফের কথা বলে। আচ্ছা, এমন নেতা আসেনি? উমাইয়াদের ভিতরে সবার ভিতরে যোগ্যতা আসিল, কিন্তু ওমরের ভিতরে এই যোগ্যতা আসিল রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এই যোগ্যতা আছে। তারা নিজেকে এইভাবেই পেশ করছেন, যেটা হক ওটা গ্রহণ করবেন। আর বর্তমানে আমরা যারা বাস করি, আমরা একটু বড় ইমাম সাহেব হয়ে গেলে, বড় সেলিব্রিটি হয়ে গেলে, আমাদের ভুল কেউ ধরলে আল্লাহকে তো খবর আছে। হ্যাঁ, সে যদি বেয়াদবিমূলক আচরণ করে, ওটা আপনি ঠিক করে দেন। সে যদি আন্তরিকতার সাথে চিঠি পাঠায় আপনার পিছনে, আপনার মানে খায়ের খাহিসে, কিন্তু আপনার বেইজ্জতি সে চায় না আল্লাহর কাছে, এই জন্য আপনাকে জানাইছে কোনো কথা, আপনি সেটা নিতে পারেন না, আপনি আদেল না। তাহলে আদেলের সংজ্ঞা হাদিসে কয়টা জিনিস আনছে? কথা বলেন, আমি হাদিসটা শুনে আপনি শুনেন। এদের ব্যাপারে হাদিসটা আমি বললাম, সবার আগে কারা আছে? ইমাম সাহেবরা আছে। আতাদরুনা মানিস সাবিকুনা ইলা জিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামা, যারা সবার আগে থাকবে ছায়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এটা কারা? ছায়ায় সবার আগে কারা থাকবে তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তাদের কি যোগ্যতা? ক্বালা আল্লাযীনা ইযা উতুল হাক্কা কাবিলুহু, যখন এদেরকে হকটা দেওয়া হয়, এটার তাফসীর সরা এটাই, মুহাদ্দিসিন এই সরাই করছেন, হকটা দেওয়া হয় তাদেরকে, যে এটা হক, এটা হক, এটা হক, আলেমরা বলে অথবা সাধারণ মুসলমান বলে, সে এটাকে একবারে আন্তরিকতার সাথে বরণ করে। তাহলে বাদশার সিফাত কি? ইমামে আদেলের হকটাকে বরণ করে। এখন ওস্তাদও যদি হকটা নিতে না পারে, একটু পিসাব যদি হকটা নিতে পারবে, তুই পিসাবই না, বেটা হকটা নিতে পারবো না, তুমি পিসাব কিসে? আমাকে তোমার মুরিদ হিসাবে আমি ঘোষণা দেওয়ার জন্য শর্তই হলো তুমি হকটা গ্রহণ করার যোগ্যতা তোমার থাকছে। পিসাবের আর কোনো নাই, হক নেওয়ার যোগ্যতা নেওয়া বলে পিসাব না। হক সবার উপর, হক কি সবার উপর। ওয়াইদা সালুহু বাজালুহু, যখন তার কাছে হক চায়, তখন তাড়াতাড়ি হকটা একবারে আকুণ্ঠ চিত্তে ওটাকে দিয়ে দেয়, একবারে দিল ভরে, হ্যাঁ আমার তো এই কাজ, এটা আমার দিতে হবে। ওয়াইদা হাকামু লিন্নাসি হাকামু কা হুকমিহিম লিআনফুসিহিম, নিজের জন্য যেই ফয়সালা অন্যের জন্য ওই ফয়সালাই করে। তাহলে ইমামে আদেলের সঙ্গে হাদিসে কি বলেন? হকটা গ্রহণ করার যোগ্যতা যার আছে, মানুষের পাওনা পরিশোধ করার যোগ্যতা যার আছে, আর ফয়সালার ক্ষেত্রে সবসময় ভাবে এই ফয়সালাটা আমার ব্যাপারে করতেছি আমি, তা আমি আমার ব্যাপারে যেই ফয়সালা, ওই ফয়সালা করলে এটা হলো আস-সাবিকুনা ইলা জিল্লিল্লাহ, যারা কিয়ামতের দিন সবার আগে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমি একটু আগে বলছিলাম
কথাটা, যে আমি জামাতবাড়ি যাদের কথা পাইছি সবার আগে কার নাম পাইছি? ইমাম নবী আলাইহিস সালাম এই হাদিসের ব্যাখ্যা বলছেন, দিন দুনিয়ার যত কল্যাণ আছে একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসকের সাথে সবকিছু জুড়ে আছে। দিন দুনিয়ার যত কল্যাণ আছে এটা কার সাথে যুক্ত? এজন্য একজন শাসকের মানে মুসলমানদের ভিতরে সবচেয়ে কঠিন কাজ হলো একজন শাসকের ইনসাফের সাথে চল। একজন শাসকের এই তিনটা কোয়ালিটি। কি কি কোয়ালিটি? হকটাকে গ্রহণ করে যেই বলুক, 2 নম্বর মানুষের অধিকার আদায় করে, 3 নম্বর ফয়সালা, এটা নিজের জন্য যেমন ফয়সালা এমন করে, এটা সবচেয়ে কঠিন কাজ। এর জন্য তার পুরস্কার সবচেয়ে কঠিন, সবচেয়ে দামি পুরস্কার। সবার আগে সে আরো নিচে চায় ফেলবে, এটা হলো সবচেয়ে কঠিন কাজ। তাহলে ইমাম বলতে কোন ইমাম, এটা ক্লিয়ার হয়েছে কিনা? এবং ইমাম সাহেবের মর্যাদা সবার উপরে, একবারে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান এবং শরীয়তের প্রত্যেকটা লোক, ইমাম সাহেব যদি মুনসিফ হয়, মুমিন হয় এবং ইনসাফের সাথে ইসলামের কাজ করে, এর গুরুত্ব শরীয়তে সবচেয়ে বেশি। এই জন্য হাদিসের আলোচনাগুলো দেখলে কত হাদিস ইমামের ফজিলতে আছে। আল ইমামু জিল্লুল্লাহি ফিল আরদ, ইমাম এই জমিনে আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া যে মানুষের উপর বিতরণ করবে, আল্লাহ তাকে ছায়া দেবে। তাহলে আল্লাহ এই হাদিসটা দেখলে আমরা এই আরশের নিচে ছায়া, এটা নিয়ে আমাদের একটা পর্যালোচনা আছে যে হাদিসের ভিতরে কি কি দিক আছে। আমরা মোটামুটি 15টা দিক এই হাদিসের ভিতর থেকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে ইমাম ছাড়া সবচেয়ে বড় পোস্টের কেউ না। ইসলামের সবচেয়ে বড় পোস্টের মালিক কি? ইমাম। বলেন, শাসক, ইসলামী শাসক, সবচেয়ে বড় পোস্টের নাম। সবাই তার হাতে বায়াত দিতে হবে, ভালো করে মনে রাখতে। এই পোস্টটা ছোট না, সবচেয়ে বড় পোস্ট। এই জায়গাটা যদি মুসলমানদের ঠিক থাকে, সব ঠিক থাকবে। তাহলে আরশের নিচে ছায়ার ভিতরে এটা অটোমেটিক এই কথা আসছে না যে মুসলমানদের তো ইমাম লাগবেই, আবার যে ইমাম হবে ওই ইমাম কেমন? মুনসিফ। তাহলে এটার ভিতরে ইসলামী সমাজের চিত্রটা আসে নাই? কথা বলেন, সবচেয়ে বেশি দরকারের কোন জায়গাটা? শাসক। শাসক সবচেয়ে বেশি দরকার, এটা আপাতত মনে রাখতে। দ্বিতীয়, মানে গড়ে ওঠা, আস্তে আস্তে যেটা গড়ে ওঠে এটারে নাসা বলে। যারা আরবি জানে এদেরকে জিজ্ঞাসা করে, এই যে কত আলেমরা আছে, নাসা মানে কি? যেটা আস্তে আস্তে, জন্ম থেকে আস্তে আস্তে গড়ে ওঠে। তাহলে যেই যুবকের যৌবনটা আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম পালনে গড়ে উঠছে, এটার ভিতরে গড়ে উঠছে। কথা বোঝেন? ফি ইবাদাতি রাব্বি মানে কি? ওর যৌবনের চতুর্পাশে যা পাওয়া যায় আল্লাহর এই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায়। এইভাবেই গড়ে উঠছে। নাসা একটু ভালো করে বোঝেন। নাসা মানে একবারে তার যৌবনের প্রথম দিন থেকে এটা যে গড়ে উঠছে, যেভাবে একটা শস্য দানা উৎপন্ন হয় না একটা ভূমির ভিতরে, চতুর্দিকে মাটি থাকে, ওই মাটির ভিতর থেকে এটা আস্তে আস্তে ওঠে, এটা তার অস্তিত্ব জানান দেয়। তার মানে এটার গোড়াটা আসলে নিচে অনেক আগে থেকেই ছিল। তাহলে বালেগ হওয়ার আগেই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই যে চারাটা, এই চারাটা আমরা যা দেখতেছি, এই চারার নিচে একটা ভিত আছে, ভিত, ইমানের একটা ভিত আছে। তাহলে বাবা তার সন্তানকে এইভাবে তৈরি করছে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানে তাওহীদের ভিতরে উঠাইছে, আল্লাহর ভিতরে উঠাইছে, দিনের উপর উঠাইছে, ফরজ হারামের ব্যাপারে সতর্ক করছে। এরপরে সে যখন বাইরে উঠছে, তার একবারে চতুর্দিকে সে যা করতেছে, বুঝেন না, নিজের ভিতরে ওইটাই প্রকাশ পাইতেছে। ফি ইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতে নিজেকে আস্তে আস্তে করে একবারে নিজেকে গড়ে তুলছে। আর এই ভিত্তিটা কোথায় আছে? নিচে আছে। তাহলে আমার আর তোমার জান্নাতে যাওয়ার জন্য এই আমার আর তোমার পিতা মাতার হাত আছে না নাই? তাহলে আমার যৌবন গেছে গা 20, 25, 30 বছর, তাহলে আমার নাসা ফি ইবাদাতি রাব্বিহির ভিতরে তো আমার জীবন তৈরি হয়। হতে পারে তওবা করছি আমি, ওটার ফজিলত ভিন্ন, কিন্তু আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন বাচ্চা বয়স থেকেই একটা জাতি তৈরি উঠবে। এই জাতি যখন ফুটবে
ফুটবে মানে বালেগ হইবে, ফুটবে, দেখবে চতুর্দিকে আল্লাহর ইবাদত, আর এটা নিয়ে এসে বড় হবে, আল্লাহকে নিয়ে বড় হবে, দিনকে নিয়ে বড় হবে, দিনের কথা, দিনের কাজ, দিনের শিক্ষা, দিনের সংস্কৃতি, এটা নিয়ে তার বেড়ে ওঠা, এমন এক যুব শ্রেণী, ওই শ্রেণীদেরকে আল্লাহ আরশের নিচে চায়। তার মানে কি, এটা সবার আগে বলতেছে বাবা মারে, যুবকদেরকে, যে আরশের নিচে তোমাদেরকে ছায়া দিব। কখন? যখন এই আরশের নিচে তুমি ছায়া পাওয়ার উপযুক্ত হইবা, তোমার যৌবনকে পরিপূর্ণ আল্লাহর কাজে লাগাইয়া। তো পরিপূর্ণ আল্লাহর কাজে লাগানোর জন্য যৌবনের আগেই তুমি উপযুক্ত কিনা এটা খেয়াল করতে হবে না? এর ভিতরে নারীরা নাই আছে? তাহলে একটা মেয়েকে জান্নাতি বানাইতে হইলে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বানাইতে, এরপরে সে যখন বড় হয়েছে, যখন আস্তে আস্তে নিজেকে যখন বিকশিত করছে, সব আল্লাহকে নিয়েই বড় হয়েছে, তাওহীদ নিয়েই বড় হয়েছে, ইবাদত নিয়েই বড় হয়েছে, পর্দার সাথে বড় হয়েছে, বেপর্দাকে লাথি মেরে বড় হয়েছে, এমন একটা শ্রেণী দরকার। ওই যুবক কে? যে যুবক আসলে সত্যিকার অর্থে ইবাদতের বাইরে সে যায় না, এই পরিধির ভিতরে নিজেকে আটকে রাখে, তার যৌবনকে এইভাবে হেফাজত করছে, আল্লাহকে যুক্ত করে হেফাজত করছে, দিনকে যুক্ত করে হেফাজত করছে। এই যে একটা বিষয়, এটা আসলে শরীয়তে এত গুরুত্ব দিল কেন? শরীয়তে এটা গুরুত্ব দেওয়ার কারণ, বাচ্চার পরে যাদের দ্বারা দেখেন ইসলামটা পরিপূর্ণ পৃথিবীতে ছড়ানো লাগবে কি লাগবে, বাচ্চার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা, বাচ্চা যাদের সহযোগিতা নিবে, এরা হলে যুবক শ্রেণী। এদের ছাড়া বাচ্চা চলতে পারবেন? বাচ্চার সোলজার দরকার আছে না নাই? তাহলে একটা সমাজের যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, তাওহীদের উপরে বেড়ে ওঠে, আল্লাহর হুকুমে বেড়ে ওঠে, রবের প্রত্যেকটা বিধানে বেড়ে ওঠে, রবের শিখানো আকীদা, চিন্তা চেতনা, ইবাদত, আমল, আচরণ, উচ্চারণে যেই যুবকরা বেড়ে উঠবে, এদেরকে দিয়া আসলে ইসলাম জিন্দা হবে না ইসলাম নিচে নামবে? হ্যাঁ, তাহলে ইসলাম জিন্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিতেছে মুসলিম যুবকদেরকে, এই তোমরা আরশের নিচে ছায়া পাইতে চাও, তাহলে তোমাদের জীবনটাকে এইভাবে এই ধাঁচে বড় করো। কত বড় বিষয়! তাহলে এটা শুধু যুবক না, এটা যুবকদের একটা শ্রেণীকে বুঝাইছে, যেই শ্রেণী স্বপ্ন দেখছে এটা আল্লাহকে নিয়ে বড় হবে। যখন একটা শ্রেণী আল্লাহকে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে একটা যুবক, তখন এরা জাতিকে পরিবর্তন করতে পারবে কি পারবে না? তাহলে এটা কি শুধু আরশের নিচে ছায়ার একটা পাঠ, না দুনিয়ার মানুষদেরকেও এরা ছায়া দিবে? সবচেয়ে কঠিন কাজ একটা যুব শ্রেণী এবং যুবক, প্রত্যেকটা যুবক আলাদা আলাদা একবারে আল্লাহর হুকুমের উপরে বেড়ে উঠবে, এটা সবচেয়ে কঠিন কাজ। যৌবনের ভিতরে প্রথমেই মুরাহেক মানে বালেগ হওয়ার কাছাকাছি গেলে দিলের ভিতরে কি ধরনের ঝামেলা তৈরি হয় এটা মানুষ জানে কি জানে? হ্যাঁ, ঝামেলা তৈরি হয়। তখন একবারে সুফি বুজুর্গ তাহাজ্জুদ পড়তো বাচ্চাকালে, ও কেমন জানি হয়ে গেছে, এটা প্রত্যেকের জীবনে আসে না? আর ওই যুবকের বেড়ে ওঠা আল্লাহর ইবাদতের ভিতর, স্বপ্ন আল্লাহকে নিয়ে বড় হইবে, আর চতুর্পাশে স্বপ্ন দেখে কি আল্লাহকে নিয়ে বড় হবে, সে ইবাদত নিয়ে বড় হবে, আউল ফাউল স্বপ্নে বিভোর সে হয় না। এমন একটা যুবক শ্রেণী আসলে একটা জাতিকে উদ্ধার করতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই? আলী এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই? হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই? আমরা গতকালকে মাদারীপুর গেছিলাম, আলোচনা করতে চাইছি একটা, পরে ফাতেমার কোয়ালিটি নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আলোচনা শুরু করছি। যে ফাতেমার জীবনের বড় একটা দিক এটা ছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার চেয়ে সবসময় জান্নাতের স্বপ্ন বেশি দেখতেন, দুনিয়া থাকতেই চাইতেন না। অথচ দুনিয়ার সবচেয়ে ইজ্জতওয়ালা মেয়েদের ভিতরে একজন মেয়েকে ফাতেমা, ফাতেমার চেয়ে মক্কা মদিনায় এত ইজ্জতওয়ালা কোন মেয়ে আছে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, সবচেয়ে প্রিয় পাত্রী। কত হাদিয়া যে ফাতেমার কাছে আসছে রাদিয়াল্লাহু তাআলা, কথা বোঝে নাই, আসে নাই? রাসূলের সাথেও আসছে, ফাতেমার কাছে আসছে, জীবনে পড়ে দেখে, কিন্তু ফাতেমা ওই হাদিয়া ছুঁয়েই দেখে নাই, আগেই দিয়ে দিছে। কারণ কি? এটা খাইবো না, জান্নাতে যা খাইবো, এটা আপাতত আল্লাহর কাছে জমা দিয়েছে।
হ্যাঁ, সবচেয়ে বেশি দানবীরদের ভিতরে যত মহিয়সী নারী আছে এর ভিতরে খাদিজা যেমন, এর ভিতরে ফাতেমাও তেমন। একবারে যত হাদিয়া যত কিছু হয়তো একবারে চোখ বুঝে দিয়ে দিচ্ছে, এমন একজন নারী। তো বলতাম ফাতেমার ভিতরে জান্নাতের স্বপ্ন ছিল, এই যে বড় হয়েছে জান্নাতের স্বপ্ন নিয়া, এটা উদাহরণ দিয়ে বুঝাই থেকে আমি বলছি। এবং নিজের সন্তানদেরকে ওই স্বপ্ন শিখাইছে জান্নাতটাই আসল, দুনিয়া আসল না। দুনিয়া থেকে কেমনে কত তাড়াতাড়ি বিদায় নিব এবং তাড়াতাড়ি জান্নাতে যাইব, সারা দিনের ফিকিরি ফাতেমার এটাই ছিল। এই জন্য বিখ্যাত হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে ডাকছেন রাদিয়াল্লাহু, ডাইকা কি জানি বলছেন, ফাতেমা এমন কান্না শুরু করছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। একবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দূরে দেখতেছে, ঘটনা কি, এত কাঁদে কেন ফাতেমা? আরে একটু পরে আবার রাসূলুল্লাহ ডাইকা কানে কানে কি জানি আরেকটা বলছে। যেই ফাতেমা এত কাঁদতেছিল ওই ফাতেমা এখন আসতেছে, সব কান্না শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিগাইতে পারতেছে না, কিন্তু দিলের ভিতরে তো ওই প্রশ্ন উকি দিয়া রয়েছে, ঘটনাটা কি? এরপরে জিজ্ঞাসা করছেন কিছুদিন পরে, বলছেন আমার তো মন চাইতেছে তোমার এটা জিজ্ঞাসা, তুমি কাঁদছিলে কেন আর হাসছিলে কেন? আমি কাঁদছিলাম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা আমার তো বিদায়ের সময় চলে আসছে, আল্লাহ তো আমার বলছে, আল্লাহর কাছে আমার ডাকছে, আমার যাইতে হবে। ফাতেমা, আমি তো পৃথিবীর আমার সবচেয়ে কষ্টের সংবাদ তো এটাই, আমি কাঁদবো না, কি কাঁদ? এজন্য আমি কাঁদতেছিলাম। ঠিক আছে, এত কাঁদতেছিলাম, এরপর আবার হাসতো কিভাবে? তোরে ফাতেমা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরেকটা কথা বলছে, ফাতেমা তুমি চিন্তা করো না, কান্দো না মা, থামো, তুমি আমার পরিবারের ভিতরে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবে। এই সংবাদ যখন পাইছি রাসূলের সাথে তাড়াতাড়ি মিলিত হইতে পারো, আমি তো এই স্বপ্নই দেখি। এই স্বপ্ন দেখার পরে আমার তো আর কোনো কিছু খারাপ লাগার থাকে না। একদিকে এত কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়োগের সংবাদ, এটা কি ছোট না? এটা সবচেয়ে বড় সংবাদ, এত বড় পেরেশানি। কিন্তু যখন আবার রাসূলের সাথে সাক্ষাৎ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে তাড়াতাড়ি যেতে পারবো। তো জান্নাতি নারী কেমন হতে হয়, জান্নাতে নারীদের সর্দার কেমন হবে? কারণ নারীদের ভিতরে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো বাঁচার শখ বেশি থাকে, হায়াতও বেশি পায়, আরামও বেশি করতে চায়, সব নারীরা করতে চায়। ফাতেমার আইকন বানায়া আল্লাহ পেশ করাইছে, ফাতেমা বাঁচতে চায় না, জান্নাতে যেতে চায়। এটাই শিখাইছে ফাতেমা। ও সাহাবুন যদি মনে করতে হয় তাহলে ওই হাসান হুসাইনের কাছে চলে যেতে হইব, কারণ হাসান হুসাইন হলো রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতি যুবকদের সর্দার না? এখন এদের জীবনে আলোচনা করলে তো আর এগুলো আলোচনা সম্ভব না। শুধু এতটুক, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কোলে এটা নিয়েই বড় হয়েছে, না এই দিনকে বাকি রাখতে গিয়া আমরা সব যাব, কিন্তু আমাদের দুনিয়া দরকার নেই, আমাদের কি দরকার? জান্নাত দরকার, আখিরাত দরকার। তা মাও জান্নাতের স্বপ্ন দেখছে, ছেলেও জান্নাতের স্বপ্ন দেখছে। মা দুনিয়া দেখলে পোলাও দুনিয়া দেখে, মা জান্নাত দেখলে পোলাও কি দেখে? জান্নাত দেখে। এজন্য হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ দিন, যেটা খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার মাধ্যমে যেই দিনটা সারা পৃথিবীতে ছড়াইছে, এই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া নাই, দিনের ভিতরে ত্রুটি আসতেছে, হোসাইন ইবনে আলী এটা সহ্য করতে পারেন। এজন্য সব অনেক সাহাবারা এই বাধা দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে পায়ের সামনে যায়, পায়ে ধরে পড়ছে, একবারে তারিখের বর্ণনা এমন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে যায় পড়ছে। আপনি যান না, আপনার না যাওয়ার অনুমতি আছে, কিন্তু হোসাইন বলছে এটা কেমনে সম্ভব? আমার যেই নানা যান দিনকে যেইভাবে রাখছে ওইভাবে তো দিন নাই, আমার বাইচা কিলা। শুধু এটা না, তার বিবিও বলছে আপনি গেলে আমাকে নিয়ে যান, আমার সন্তানকে নিয়ে যান, আমরা সবাই এই পথেই যাইতে চাই, যেই পথে যাওয়াটা রাসূলের মানস, আল্লাহর মানস, ওই পথেই যাইতে। এজন্য যারা শহীদ হয়েছে এর ভিতরে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিল না, কোলের বাচ্চা ছিল না, দুইজন সম্ভবত, তারিখের বর্ণনা এমনই, সম্ভবত আমার ভুল হইতে পারে, সম্ভবত দুইজন বেঁচে গেছে আর বাকিরা সবাই শহীদ হয়ে গেছে। তাহলে এটা কত বড় স্বপ্ন, আমিও জান্নাতে যাবো, আমার কুলের ছেলে নিয়েও আল্লাহর কাছে কমো, আল্লাহ আমি চাইছি ওও জান্নাতে যাক, বিবিও কইছে আমিও জান্নাতে যাই। তাহলে তাদের ঘরের ভিতরে জান্নাতের চর্চা কেমন ছিল? তাহলে যুবকদের কাছে জান্নাতের স্বপ্নটা কেমন? বউরে লয়ে পড়ে থাক। এই যুগে তো বিয়া করার পরে বউরে তুই আর দিনের কোনো মজলিসে আয়, আল্লাহ নেয়ামত দিছে, এখন আর মজলিস আসা দরকারই নেই।
এই জন্য আমি কই, তুই তো পরকিয়া করস, তুই বিয়ে করার পরে আল্লাহর বিধান যতটুকু মানছস, এখন বাড়ানো দরকার না কমানো দরকার? কমায়া দিছে। তো যে আল্লাহ বউ দিছে, এখন আল্লাহরে তুই বউ রেলে পড়ে রইস। তোর বউ যদি আরেকজনের লাগে সম্পর্ক করলে পরকিয়া হয়, তুই আল্লাহরে বাদ দিয়ে আল্লাহর যে নিয়ামত দিছে ওটা লেগে পড়ে রইছস, এখন আর দিনের কোনো খবর নাই, এটা পরকিয়া না রে বাবা? তাহলে যুবকদের আইডল কেমন? হুসাইন ইবনে আলী। দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে একবারে রাইখা গেছেন, ওইভাবে যুবকরা স্বপ্ন দেখবে। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, দিনকে ওইভাবে আনা, সামর্থ্য অনুযায়ী দিনের ভিতরে নিজেকে উঠানো, অন্যকে উঠানো, এমন এক শ্রেণী দরকার যে বাচ্চা ইনসাফ যে করব, ইনসাফ প্রতিষ্ঠিত করব, এর জন্য সবচেয়ে বড় সহযোগী লোক হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যারা এখনকার যুবকরা বলা হয় কি নিয়ে, মোবাইল নিয়ে বড় হয়, আউল ফাউল বিয়া করব, কেরিয়ার করব, আরে এটা বলে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। এই পাগলের দুনিয়ার ভিত্তিতে বড় হয়েছে, বস্তুবাদে বড় হয়েছে, অশ্লীলতায় বড় হয়েছে, নাপাকের ভিত্তিতে বড় হয়েছে, সহশিক্ষায় বড় হয়েছে। তুমি আবার আরশের নিচে ছায়া, বরং যারা আরশের নিচে ছায়া পাইতো এদেরকে তুমি ধ্বংস করছো। হ্যাঁ, বাপ্পা চিনেই না, জানেই না আরশের নিচে ছায়া কারে। আরশের নিচে সাইয়্যিদুশ শাবাবি ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু আইসে হুসাইনের নাম, হাসান রাদিয়ার নামটাও বলে দিই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে সবাই মিলে কারে খলিফা বানাইছে? হাসান। এবং উম্মত এই ব্যাপারে ইত্তেফাক যে হাসানের খেলাফত, এটা খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। এটা কি কথা বলেন? হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা মুসলমানদের দ্বন্দ্বের কারণে দেখছে যে দ্বন্দ্ব থেকে আমি বাঁচতে পারবো না, আমার এই খেলাফত ব্যবস্থা দরকার, মুসলমানরা দ্বন্দ্বের বাইরে যাক, এরপরে জানি সত্যিকার অর্থে খেলাফত ব্যবস্থা কায়েম হয়, এই শর্তে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা খেলাফত ব্যবস্থাকে ছেড়ে দিয়েছে। এটা কি ছোটখাটো কুরবানি? এরা কি আসলে দুনিয়া হারাইছে না আসলে জান্নাত পাইছে? হ্যাঁ, জান্নাত পাইতে হয় এইভাবে। একজনের নিজের জীবন, নিজের সন্তান, পরিবার সব দিয়া দিছে, একবারে নিজের বাচ্চাটা বড় বানায় নাই, সে যৌবনটাও বড় হয়েছে ফাতেমার হাতে, রাসূলের হাতে। রাসূল তাদেরকে এইভাবে বড় করছে, রাসূলের হাতে যে বড় হয়েছে ওই যুবক দেখে দিয়া গেছে, আমার কুলের সন্তান, আমার বিবি, আর কেউ আপন না আমার কাছে, রব আমার কাছে যেই পর্যায়ে আপন। তা যুবকদের স্বপ্ন এমন না হইলে তাহলে জান্নাতি সর্দারদের যে নেতা, ওই নেতার সাথে খাতার মিল হইতে হইব কি হবো না? হ্যাঁ, মিল হইতে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের স্বার্থকে দেখা, মুসলমানদের স্বার্থকে দেখা, মুসলমানদের ভিতরে আর যেন কোনো দ্বন্দ্ব না হয়, ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কথা বুখারীতেও বলছে, আমার এই যে পোলা এটা সাইয়্যিদ, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ। ইবনি বলছে আমার সন্তান, মানে আমার বংশের লোক। এটা কি নেতা? এবং এই নেতৃত্বের কারণ বলছে তার দ্বারা উম্মতের দুইটা ফিয়ার মাঝে একতা তৈরি হবে, সুলাহ পয়দা হবে। কি পয়দা হবে? হ্যাঁ, এটা হলো নেতা। তাহলে নেতা কি শুধু নেতা হওয়া না উম্মতকে মিলানো? হ্যাঁ, উম্মত 20 বছর পর্যন্ত এই শান্তি ভোগ করছে। হঠাৎ করে যে ফিতনা ছিল, এই ফিতনা একসাথেই শেষ হয়ে গেছে মুসলমানদের ভিতর। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাষ্ট্র চালানো সহজ হয়ে গেছে। যাই হোক, আমরা যুবকদের কথা বলতে গিয়া, যুবক কাদেরকে দরকার? এক শ্রেণীর যুবক, যে শ্রেণীর যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে। এরা হলো আসল বৃক্ষ, এই বৃক্ষের ছায়া উম্মাহ বড় হবে, এমন এক শ্রেণীর যুবক আমরা স্বপ্ন দেখি। 3 নাম্বার, তাহলে আমরা যারা বাবা আছি আমাদের ছেলে মেয়েদেরকে কেমন বানাইতে হবে বলে? হাসান আর হোসাইনের মতো বলে, কথা বলে, হাসান হোসাইনের মতো। মেয়ে কেমন একটা পাইতে হইব? ফাতেমার মতো, কথা বলে। বিবি কেমন হইতে হইব? ফাতেমার মতো। ফাতেমার কোয়ালিটি শুনাইতে, হ্যাঁ কোয়ালিটি শুনাইতে। ফাতেমা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দার না রে বাবা। জান্নাতের সর্দার আসলে রাসূলের হাতে সবচেয়ে যারা গড়ছে এদের ভিতরে ফাতেমা একজন। ফাতেমা একজন। সাইয়্যিদ হওয়া মানে হলো অন্যরা তাকে মানতে হবে, ফলো করতে হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আরশের নিচে ছায়া,
আল্লাহ যাদেরকে দিবেন ওই শ্রেণীর পুরুষ, এর দ্বারা বোঝা যায় নারীদের সাথে মসজিদের দিলের সম্পর্ক নাই। রাজুলুন, মসজিদের সাথে দিলের সম্পর্ক কাদের থাকবে? যে বেটিরা মসজিদে বেশি যেতে চায় এই বেটিকে কথা কয়। জান্নাতি নারী কারা? যারা ঘরে বেশি থাকতে চায়, জান্নাতি নারী। আর পুরুষ কারা? যারা মসজিদে থাকতে চায়, যাদের অবসরটা কাটে কোথায়? মসজিদে। ইমাম নবী আলাইহির রাহমা এর ব্যাখ্যা বলছে, সবসময় মসজিদে দিল পড়ে থাকে, জামাতের সাথে নামাজ পড়ে, আর সবসময় তার দিল লাগিয়ে থাকে। জামাত ছাড়া সে নামাজ কখনোই পড়তে পারে, তার দিলের ভিতরে কোনো ভালো লাগা থাকে না। দ্বিতীয় যেটা ইমাম নবী আলাইহির রাহমা বলছেন, সেটা হলো কোনো বাধা তাকে এই মসজিদে যায় জামাত পড়া থেকে বাধা দিতে পারে। এরপরে এটার দ্বারা আসলে কি বুঝাইছে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মানে কি? মানে কি আসলে? মানে হলো একজন বান্দার দিল আল্লাহর ঘর এবং আল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে। বউয়ের সাথেও না, সব কোনো কিছুর সাথে না। আসল তার দিল কার সাথে ঝুলে আছে? ঝোলা কারে বলে? ঝোলা বোঝেন? মুআল্লাক মানে কি? যুক্ত হয়ে আছে। এখন কেউ যদি কারোর সাথে যুক্ত হয়ে থাকে, সে এটাকে যেইভাবে চালায় ওইভাবে চালাইতে পারে। তো আল্লাহকে দিল দিয়ে দিছে, আল্লাহর ঘরকে দিল দিয়ে দিছে, আল্লাহর সেজদার জন্য দিল দিছে, কোরআন তেলাওয়াতের জন্য দিল দিছে, ঈমান শিখার জন্য দিল দিছে। এই যে সে দিল দিছে, এখন সে তার দিলকে আল্লাহর হাওলা করছে। এই দিলে এখন আল্লাহ যা ঢুকায় তাই ঢুকবে, এর বাইরে কিছু ঢুকবে না। তাহলে মসজিদের সাথে দিল যুক্ত, মানে যুক্ত থাকার অর্থ হলো আল্লাহর প্রকারান্তরে আল্লাহর সাথে দিল যুক্ত হওয়া। দিল কার সাথে যুক্ত হওয়া? এই জায়গায় এসে আমাদের একটা কথা মনে রাখতে, দিল হলো মানুষের চালিকা শক্তি। বলেন আমার সাথে, মানুষের দিল। দিল পরিবর্তন যদি না হয়, দিল যদি ঠিক না হয়, দিল যদি ঈমানকে গ্রহণ করার জন্য প্রস্তুত না হয়, অন্যায়ের ঘৃণা করতে না পারে, ন্যায়ের জন্য জীবন দেওয়ার মতো হিম্মত দিলের ভিতরে না থাকে, দিল যদি মানুষের নড়বড়ে হয়, সে তার দিন ঈমান অবশ্যই নড়বড়ে হয়। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য দিলের পূর্ণ যত একবারে অ্যাক্টিভিটি আছে সবকিছু কার হাওলা করে দিছি? আমি আল্লাহ। দিলটা আমি কারে দিয়ে দিছি? আল্লাহকে। আমাদের সব পেরেশানের মূলের জায়গাটা এই জায়গায়, আমরা দিলকে আল্লাহকে দিতে পারি। দিল নাটকের সাথে যেইভাবে যুক্ত, সিনেমার সাথে, প্রেম পরকীয়ার সাথে, দুনিয়ার সাথে, আল্লাহর কসম করে বলতেছি, আমরা ওইভাবে এখনো পর্যন্ত আমাদের অনেকেই দিলকে, অনেকেই বলতেছি, কসম করে বলতেছি, আমাদের অনেকেই দিলকে ওইভাবে যুক্ত করতে পারে নাই। দুনিয়ার নাপাক, গান্দা, অর্থ, করি, পদ, পদবী, দল, খেলা, এই জাতীয় যা আছে দুনিয়াতে, এটার সাথে দিল যতটুক লাগাইছে, আল্লাহর সাথে দিল অতটুক লাগাইতে পারে না। দিল লাগাইতে পারে না। তাহলে দিলকে কার সাথে যুক্ত করতে হবে? আল্লাহর সাথে। এমনকি সে ব্যবসা বাণিজ্য করতে গেলেও আল্লাহর দিকে দিল ঝুঁকে থাকে, সালাতের দিকে দিল ঝুঁকে থাকে, তেলাওয়াতের দিকে দিল ঝুঁকে থাকে। মসজিদে কখন আসবে সে, ওর ভালোই লাগে, মসজিদে একবারে প্রশান্তি সে পায়। তাহলে একজন মানুষ সত্যিকার অর্থে ইমানদার কখন হয়? আপনি দেখেন তো, যখন তার দিল আল্লাহকে দিতে পারে। তাহলে যেই শ্রেণীর মানুষের উপর যারা বিশেষ আল্লাহর লোক, এদের হলো এরা দিল কারে দিয়ে দিছে? কারে? ঘর রে, বাড়ি রে, ব্যবসা রে, সন্তান রে, পরিবার রে না, সে যাই করুক, তার দিল সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকে। আমরা এটা অনেক জায়গায় ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করছি। আল্লাহ শুধু এতটুকু বলেই নাই, দিল মসজিদের সাথে আল্লাহর সাথে যুক্ত করতে হবে, সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, এতটুকু শুধু বলে না, আরো অনেক কথাই আছে। দেখেন, এই দিলের সাথে যুক্ত দুইটা বিষয় হাদিসে আসছে, যে আল্লাহর আরশের নিচে একবারে মিম্বারে, আলাদা মিম্বারে যারা থাকবে, এরা আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসছে, আল্লাহর জন্য সবচেয়ে বেশি ঘৃণা লালন করছে। ওই হাদিসে আছে, আমরা পরে আলোচনা করব। তাহলে মসজিদের সাথে জিল যুক্ত থাকা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটা একজনকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে আনে। আরশের নিচে ছায়া তো পাবেই তারা বিশেষ মেম্বারের ভিতরে থাকবে আল্লাহ। এটা শুধু কাকতালীয় বিষয় না, এটা শরীয়তের প্রত্যেকটা বিধানের সাথে যুক্ত। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, এবং আল্লাহর সাথে মহব্বত প্রত্যেকটা বিধানের সাথে যুক্ত। বান্দা যেন আল্লাহকে প্রত্যেকটা পদে পদে মহব্বত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দার একবারে 24 ঘন্টার সাথে আল্লাহকে যুক্ত করে দিয়েছে বান্দা।
মানে বান্দার সাথে আল্লাহকে আল্লাহ যুক্ত করে দিছে। এটা বান্দার ভাবতে হবে। আপনি একটু ফিকির করে দেখেন, আপনি যদি নিচে নামেন আল্লাহ যুক্ত করে দিছে, এই তুই আমারে বলতে পারবি না নিচে নামার সময় আমার কথা তোর মনে রাখতে হবে, আমারও তোর দিলে জায়গা দিতে হবে, তোর জবানে বলতে হবে সুবহানাল্লাহ। তুই যদি উপরে উঠোস আমারে তুই বলতে পারবি না, অবশ্যই তোর আল্লাহু আকবার বলতে হবে। আমাকে বলতে পারবি না, সমতলে চললো বাস আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি। যে ইমানদার সে হাঁটে বসে খায় লয় না, আমারে বলতে পারবি না। ঘুমের আগে প্রচন্ড ঘুমে ধরছে, আল্লাহুম্মা, হে আল্লাহ তোরে তো ভুলি নাই, বিসমিকা আমুতু ওয়া আহয়া, তোর নামেই তো আমি ঘুমাই। ঘুম থেকে ওঠে না, আল্লাহ তোরে বলি নাই আমি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। বাথরুমে যাইতেছে, আল্লাহর কথা মনে আছে। বাথরুম থেকে বেরিয়েছে, আল্লাহ আমারে মাফ করে দিস, আমারে মাফ করে দিস। খানা খাইতেছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করে খাইতেছে। খানা শেষ করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, তুমি খাওয়াইছো আমি খাই নাই, ওয়াসাকানা, তুমি পান করাইছো আমি করি নাই। আর বিবির কাছে গেছে আল্লাহর নাম করে যাইতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ করে যায় না, কথা কেন আউযুবিল্লাহ পড়ে যায় না, যাইতেছে আল্লাহ। তার দিলটা এমন যুক্ত, দুনিয়ার তার সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু, ঘুম হোক, খাওয়া হোক, চাওয়া হোক, পাওয়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, সব জায়গায় সে বাজারে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই বাজার তোমার থেকে আমাকে সরাইতে পারবে না। দুনিয়ার বহু লোককে এই বাজার সরাই দিছে, কিন্তু রব তুমি জানো আমি এই বাজার দেখকেই তোমার কথা মনে করছি, আমি ওই বিপদে পড়তে চাই না, তোমার কাছে সবচেয়ে খারাপ জায়গা বাজার, ওখান থেকে নিজেকে বাঁচাইতে চাই, ও নিজের বাঁচানোর জন্য তৈরি। ও বাজার দেখলে পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বাজার দেখলে তো আছে না নাই? আমরা মনে করি এটা বাজারের ওজিফা না। একজন মানুষের দুইটা সাইড আছে, একটা সাইড হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেটা হলো মসজিদ, আর একটা সাইড হলো মার্কেট, দোকানাটি। এটা মানুষকে আল্লাহর থেকে সরায় দেয়। মানুষের জীবন, যৌবন, সময়, মেধা, চিন্তা, চেতনা, রাত এই বাজারে যারা মার্কেটে থাকে এদের ভিতরে থাকে কি থাকে না? এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা এটা। বাথরুমটা খারাপ জায়গা আল্লাহ কয় নাই তো, কয় নাই। বাথরুমটা খারাপ জায়গা কয় না, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বলছে আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর ক্রোধকে সবচেয়ে বেশি একবারে অবধারিত করে মার্কেটগুলো। আপনি মার্কেটে যা দেখবেন দুনিয়ার সব আকাম এই মার্কেটে আছে। একদিকে কেউ গান ছেড়ে দিচ্ছে, একদিকে সিনেমা ছেড়ে দিচ্ছে, একদিকে মেডিকেল কথা কইতেছে, আরেকদিকে চিন্তা করতেছে কারে কিভাবে ঠকাইবে। দুনিয়ার যত নাপাক গান্দা যা আছে সব মার্কেটে আছে। একজন মানুষ আল্লাহর ক্রোধের পাত্র হওয়ার জন্য মার্কেটে যাওয়াই যথেষ্ট। এজন্য ইমানদার মার্কেটে যাওয়ার আগে কি কয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এক তোমাকে মানে আর কাউরে মানে, এটা সাক্ষী দিয়ে যাইতে জরুরত দেখে যাইতেছি, নাহলে এখানে কেউ যাইতাম না, তোমার কাছে অপবিত্র যাবে। তাহলে মার্কেট কি মানুষকে আল্লাহর থেকে সরায় নাই? বলেন, আমাদের এই যে ঋষিপাড়ার মূর্তিগুলো কজন মানুষকে আল্লাহর থেকে সরাইছে, আর আমাদের আশেপাশে মার্কেট গুলো মানুষকে কতটুকু আল্লাহ সরাইছে? আমাদের মেয়েদেরকে আল্লাহর থেকে সরাইছে কে? আবার কথা বলেন না কেন? সরায় নাই। আমাদের যুবকদেরকে সরাইছে কি? মার্কেটে সরায় নাই। তো মার্কেটে গেলে আল্লাহর কষ্ট লাগবো কি লাগবো না? আবগাজ মানে আল্লাহর ক্রোধকে সবচেয়ে বেশি উদ্রেককারী, ক্রোধকে জাগায় দেয় মার্কেট। এজন্য ইমানদার মার্কেটের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ তোমারে মানে, তোমারে হারাইতে চাই। এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব কার? তোমার। এই মার্কেট আমারে খাওয়ায় না, তুমি আমারে খাওয়াও, রাজত্বের মালিক তুমি। আর এই মার্কেটে কেউ টাকা পয়সা পাইয়া বড় লোক হইয়া বাস ইস আলহামদুলিল্লাহ কইতেছে না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। হামকার আল্লাহ, আমার রিজিক কে দেয়? আল্লাহ দেয়। লম্বা আলোচনা আছে না নাই? তাহলে কথাটা কি দাঁড়াইলো? একজন ইমানদার সে তার দিলকে কারে দিয়ে দেয়? আল্লাহকে। সে খাইতে, বইতে, উঠতে, চলতে, হাঁটতে যাই দেখে, দুনিয়ার যে কোনো জিনিস দেখে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। গাছের দিকে তাকাইলে আল্লাহর কথা তার মনে পড়ে, মাছের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, পাখালির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, পশুর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। জমিন আর পাহাড়
ঝর্ণা, নদী সব কিছু তাকে আল্লাহর কথা মনে করায় দেয়। ওর দিল হলো আল্লাহর সাথে যুক্ত। আল্লাহ তুই দুনিয়াতে এত ধোকার একটা কারণ ছিল, ঘর তোরে ধোকা দিত, বাড়ি তোরে ধোকা দিত, নারী তোরে ধোকা দিত, দুনিয়ার আসবাব তোরে ধোকা দিত, মার্কেট তোরে ধোকা দিত, সব ধোকারে তুই জয় করা মসজিদের সাথে আমার সাথে দিলকে যুক্ত করছস, এই কঠিন কাজ করছস। দুনিয়ার সব একসাথে তোকে টানছে, কিন্তু তুই দিলে তাদেরকে জায়গা না দিয়া আমার ঘরকে আর আমারও জায়গা দিছস। আমার সেজদা তোর কাছে আপন ছিল, আমার তাকবীর তোর কাছে আপন ছিল, আমার তাসবিহ তোর কাছে আপন ছিল। আয় তোরে আমি আরো আপন করে বুঝাই, এই লোকটা দুনিয়ার কোনো কিছুকে আপন বানায় নাই, দুনিয়ার সব কিছুর সাথে জৌরতের সম্পর্ক করছে, আসল আমার সাথে সম্পর্ক করছে। আয় এবার এই সম্পর্কের প্রতিদান দে, তুই আরশের নিচে আয়, তুই ছায়া। তাহলে মসজিদের সাথে দিল যার যুক্ত, দুনিয়ার অন্য কোনো মসজিদের সাথে শুধু দিল যুক্ত হয় না, মসজিদ বলার কারণে হয়। মসজিদের মালিকের সাথে তার দিল যুক্ত, কোনো ঘরের সাথে শুধু কারো দিল যুক্ত হয় না, ওই ঘরের মালিকের সাথে যুক্ত। আমরা কত বাসায় যাই, মালিক যদি ওই বাসায় থাকে, পরিচিত লোক যায়, এরপরে ওই বাসা দেখলে তো আফসোস লাগে, লাগে না যদি মালিক না থাকে? তাহলে আসল সম্পর্ক কার সাথে হয়? কার সাথে? এটার একটা দুনিয়াতে এটার জাহিরি দিক হলো মসজিদের সাথে তার সম্পর্ক, এই জন্য মসজিদের কথা। তাহলে একজন মানুষ মসজিদের সাথে দিল যুক্ত মানে আর দুনিয়ার অন্য কোনো কিছুর সাথে দিল যুক্ত না। সফলতা এটাকেই মনে করে, আল্লাহর সাথে দিল যুক্তকে সফলতা মনে করে। দুনিয়ার কোনো ডাক, কোনো আহ্বান, কোনো নারী, কোনো বাড়ি, কোনো বাজার, কোনো কিছু তার দিলকে অন্যদিকে নিতে পারে না। তার দিল এটার সাথে যুক্ত থাকে। আল্লাহ এই জন্য তাকে পুরস্কার দিবেন, তুই যেহেতু সব কিছুকে উপেক্ষা করে আমার সাথে দিল যুক্ত করছস, আমিও তোরে আরশের নিচে আমার কাছে রাখ। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমাদের কোয়ালিটি কেমন হওয়া দরকার? আমাদের দিল সব দুনিয়া দেওয়া দরকার। বিবি রে, সন্তান রে, ঘর রে, বাড়ি রে, না আল্লাহর ঘর এবং আল্লাহ রে? বলে আল্লাহর ভালোবাসা এমন আমার ভিতরে থাকবে, দুনিয়ার এই ভালোবাসা দিয়া এত মজবুত এক ভালোবাসা আমার ভিতরে থাকবে। আর অন্য কোনো জারাসিম, কি জারাসিম মানে কি জানেন আপনারা? জারাসিম কারাকে জানেন? জীবাণু, জীবাণু, জীবাণু যেটা আমরা দেখি না, কোন নাপাকের জীবাণু আমার দিলের ভিতরে যেন না যায়। জীবাণুও যাইতে পারবে, হ্যাঁ জীবাণুও ঢুকতে পারবে না। একবারে বিশুদ্ধ দিল, জীবাণু ঢুকলে এটা নষ্ট হয়ে যায়। জীবাণু জিনিসকে নষ্ট করে কি করে? তাহলে জারাসিম বা জীবাণু যেগুলো আছে এগুলো থেকে পবিত্র এক আত্মা নিয়ে গেলে ওই বাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রবের কাছে তার প্রত্যাবর্তন হবে, একবারে প্রশান্ত দিল, পবিত্র আত্মা, আল্লাহর সাথে মিলবে। মানে থাকবো তো ইনশাআল্লাহ, চলবে এই আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আরশের নিচে যারা ছায়া পাবে, যে কোয়ালিটির কারণে পাবে, ওই কোয়ালিটি বুঝা মাইনা আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান।